হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে ট্রিক্সটি নিয়ে আসছি সেটা হলো ফেসবুকের আপনার প্রোফাইলের যে ছবিটা আছে সেটা আপনি কীভাবে প্রাইভেসি করে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় প্রাইভেসি করে না রাখলে ওই ফেসবুকের প্রোফাইলের ছবি দিয়ে অন্য যে কেউ আবার আইডি খুলে নতুন করে। আবার দেখা যায় যে কেউ স্ক্রিনশট তুলে। আজকে যে ট্রিক্সটি আপনাদের দেখাবো সেটা হলো এই প্রাইভেসি আপনি কীভাবে সেট করবেন। আপনার যে ফেসবুকের প্রোফাইলের যে ছবিটা আছে এটাকে আপনি প্রাইভেসি করে রাখতে পারবেন। রাখলে আপনার জন্য নিরাপদ হবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকে। দেখেন ফেসবুকের উপরে প্রথম ক্লিক করবেন। যদি আপনাদের ফেসবুক আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। ফেসবুকে আসার পরে দেখবেন যে এখানে আপনাদের যে লগো আছে ডান কোণার মধ্যে লগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ইন্টারফেস চলে আসছে। আবার আপনার এই লগোর ছবির উপরে বাম পাশে এটার উপরে ক্লিক করলেন। ক্লিক করলে আপনার এখানে যে ইন্টারফেস চলে আসলো। এখন আপনি এই যে ক্যামেরা দেওয়া আছে এবং লগো দেওয়া আছে ছবির উপরে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে নিচে লেখা আছে এড ফ্রেম, সিলেক্ট প্রোফাইল পিকচার, ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, সি প্রোফাইল পিকচার, টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড। এই যে নিচে লেখা আছে 5 নম্বরে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে ইন্টারফেস আসছে সেটার মধ্যে লেখা আছে হেল্প সার্ভিস, হেল্প সিকিউর ইওর প্রোফাইল পিকচার। মানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি প্রাইভেসি করে রাখার জন্য, সিকিউর করে রাখার জন্য আপনার এই অপশনটা। আপনি এখানে দেখবেন যে নেক্সট আছে, নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এই আপনার প্রোফাইলের পিকচারের উপরে দেখেন একটা লক সিস্টেম হয়ে গেছে। এই লকের কারণেই মনে করেন যে আপনার প্রোফাইল পিকচারটা কেউ আর স্ক্রিনশট দিতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। এটা সেফটির জন্যই আপনারা এই কাজটা করবেন।